সন্দেশখালীতে বেআইনিভাবে গ্রেপ্তার হয়েছিলেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। আজ তাকে মঙ্গলবার শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। এদিন জামিনে ছাড়া পেয়ে রাজ্য শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন নিরাপদ সর্দার। তিনি পরিষ্কারভাবে জানালেন তাকে বেআইনিভাবে তৃণমূলের পুলিশ গ্রেপ্তার করেছিল। তবে তাকে গ্রেপ্তারের পর থেকেই তার দল ও পরিবারের লোকজনেরা পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাস্তায় নেমেই। এদিকে এদিন জামিন পাওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি বলেন 2013 সাল থেকে বিধানসভায় সন্দেশখালী নিয়ে অভিযোগও জানিয়েছেন তিনি। সেদিন কোনোভাবেই তাকে কথা বলতে দেওয়া হয়নি বিধানসভায়। আবার সরকার পক্ষ থেকেও সেভাবে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি তখন। এছাড়াও সন্দেশখালীতে 144 ধারা জারি প্রসঙ্গেও সরকারের সমালোচনা করেছেন নিরাপদ সর্দার। দফায় দফায় বিক্ষোভ সহ অন্যান্য খারাপ অবস্থার কারণে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বর্তমানে কিছু জায়গায় এখনো 144 ধারা জারি আছে সন্দেশখালীতে। তিনি আরো বলেন সিপিআইএম সহ অন্যান্য বিরোধী দলকে ওখানে যেতে দেওয়া হচ্ছে না, পুলিশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে। আবার ওই সন্দেশখালীতে শাসক দলের নেতা মন্ত্রীরা পৌঁছে হরিনাম কীর্তন করছেন, পুলিশ তাদেরকে বাধাও দিচ্ছে না। তাদের জন্য কোনো 144 ধারা নেই, এটা কি ইয়ার্কি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করলেন নিরাপদ সর্দার। যদিও নিরাপদ সর্দারকে হাইকোর্ট মুক্তি দিয়েছে শর্ত সাপেক্ষে, তবুও পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে রোজই তাকে হাজিরা দিতে হবে। সেই শর্ত না মানলে হাইকোর্টের অনুমতি ছাড়াই ওই প্রাক্তন বিধায়কের জামিন খারিজ করতে পারে নিম্ন আদালত। গত 11 ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। তবে পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছিল 9 ফেব্রুয়ারি। অদ্ভুতভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় 10 ফেব্রুয়ারি। এক্ষেত্রে হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছে অভিযোগ জমা পড়ার আগে কিভাবে এফআইআর হলো, কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সেই প্রশ্ন করেছেন বিচারপতি দেবাংশু বসাক। বিচারপতি জানিয়েছেন এভাবে কাউকে আটকে রাখা যায় না। জেলের অভিজ্ঞতা একটা হয়েছে, ভালো মন্দ সব মিলিয়ে অভিজ্ঞতা হয়েছে। এই জেলে এসে একটা নতুন জিনিস দেখলাম, এটা আপনাদের সকলের বোঝা দরকার। জেলে না ঢুকলে এটা আমরা বুঝতে পারতাম না। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ, যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা, তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে। হাঁস মুরগি চুরি এই সমস্ত বিষয়ে আজকে গ্রেপ্তার করেছে। আমি এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবেই যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে আসছিলাম সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই। বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি। এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা আন্দোলনে নেমেছে। প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে, আজকের সেই কথাটা বাস্তবে পরিণত হয়েছে।